অবশেষে রাহুল আর বিকাশ বাড়িতে ফিরল। হ্যাঁ, অমিত শাহ সাহস করে জঙ্গলে গেল বলে আমি তো আমার ছেলে মেয়েদের জঙ্গলের আশেপাশেও যেতে বারণ করেছি। আমিও তাই। জঙ্গলের রহস্যটা এখনো তো জানা গেল না। এই লাল চোখ আঁকা ছবি আমি কোথাও যেন দেখেছি। থেমে যাও আর এগিয়েও না। মুখোশের ওই চিহ্নটা আমি কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না। শত বছর আগে রক্তচোখ সংঘ নামে এক গোপন দল এই বনে লুকিয়ে থাকত। তারা বিশ্বাস করত এই জঙ্গলে এক অদৃশ্য শক্তি আছে। সেই শক্তিকে জাগিয়ে তুললে মানুষ অদ্ভুত ক্ষমতা পায়। স্যার, আমরা কি আসবো? আপনি কি আমাদের ডেকেছেন? হ্যাঁ, তোরা এসেছিস, এদিকে আয়, কথা আছে। তোরা কেমন আছিস? ভালো। আমাদের কেন ডেকেছেন স্যার? আজ রাতে আমাদের আরেকবার জঙ্গলে যেতে হবে। তোরা কি আমার সাথে যাবি? হ্যাঁ, নিশ্চয়ই যাব স্যার। ঠিক আছে, তবে আজ রাতে পোড়ো মন্দিরের সামনে তোরা চলে আসিস। ঠিক আছে স্যার। তোরা চলে এসছিস? হ্যাঁ স্যার, কিন্তু স্যার হাতে করে আমরা কিছু নিয়ে আসিনি। দরকার নেই, আমিও কিছু নিয়ে আসছিনি। পূর্ণিমার রাত, আলো ভালোই আছে। স্যার, গতবার যে পথ দিয়ে আমরা গিয়েছিলাম সে পথ ধরেই যাব। না, আজ অন্য পথ দিয়ে যাব। তোমরা আবার কেন এখানে এসেছো? স্যার, এর আগের লোকটা মতো। তোমরা কারা? আমরা রক্তচোখ সংঘের লোক। স্যার, ওদিকে দেখুন, একটা কালো ছায়া দিকে আসছে। মনে হয় ওই ছায়াটা ওদের নেতা। তুমি কে? সেটা তোমাদের জানার দরকার নেই, আর কেউ জানতেও পারবে না। শুধু তোমরা এখান থেকে চলে যাও। না, আমাকে জানতেই হবে আসলে তুমি কে। পাগলামো করো না, তোমরা ফিরে যাও। না, আজ আমরা এসেছি শুধু সত্যিটা জানতে। ঠিক আছে, তোমাদের দেখে ভালো মানুষ বলে মনে হচ্ছে, তবে এই নাও। এত ভূতপ্রেত নয়, এত গ্রামের জমিদার বাড়ির উত্তরসূরি কুমার বিক্রম। হ্যাঁ, আমি কুমার বিক্রম, আর এই জঙ্গল আমাদের। বহু বছর আগে আমার পূর্বপুরুষরা এই শক্তির সন্ধান পেয়েছিল। আমরা এই শক্তিকে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করি। এই জঙ্গলে কেউ ঢুকতে পারবে না। তুমি গ্রামের মানুষকে ভয় দেখিয়ে এই নাটক চালাচ্ছ? এটা শুধু ভয় নয়, এটা শক্তি। স্যার, এদিকে দেখুন, ওটা কি? রাহুল, বিকাশ, তোমরা ওদিকে যেও না। স্যার, আলোটা আমাদের টানছে। তোমরা চেষ্টা করো। স্যার, আলোটা আমাদের টানছে, আমরা যেতে পারছি না। ভয় পেও না তোমরা, আমি বুঝে গেছি এই শক্তির রহস্য। এটা কি করলে? আমি আমার শক্তিটা হারিয়ে ফেলছি। ওই দেখো, কত বড় গর্ত আর পোড়া মুখোশ। কিন্তু কুমার বিক্রমের তো কোনো খবর পাওয়া গেল না। যাক বাবা, এতদিন পরে রহস্য সমাধান হলো।